আমাদেরকে কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে আমরা তাদেরকে ভয় দেখাবো। বিজেপি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে, এটা সত্য কথা। সে জো ডর গয়া ও মর গয়া। আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই, না তো ভয় পাওয়ার কোনো জায়গা আছে। কোরবানিতে তারা ভয় দেখিয়েছে, আমরা ঘরে ঢুকে গেছি। তারা বলেছে মাইক খুলে দিতে হবে, আমরা মাইক খুলেছি। আমরা প্রশ্ন করিনি মাইকটা কেন খুলতে হবে, কোথায় আছে। তারা তো ভয় দেখিয়ে আমাদেরকে তাদের কাজ উদ্দেশ্য সাধন করে নিচ্ছে। ফলে মাদ্রাসা বন্দে মাতরম হবে কি হবে না এটা আইনগতভাবে যতটা আমাদের জাতীয় উন্নয়ন পার্টি থেকে আমরা লিগালি যেটা দেখব, এখন পর্যন্ত আমার যে মাদ্রাসাগুলো আছে সেখানে কোথাও এরকম ধরনের কোনো নির্দেশ আমরা দিইনি। আমরা যেমন তৃণমূলের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছি, আজকে যদি বিজেপির বিরুদ্ধে আমরা লড়তে না পারি তাহলে কোথাও না কোথাও এটা মনে হবে উই আর প্রমোটেড বাই বিজেপি। মাইক বন্ধ করা নিয়েও মুসলিম সমাজকে সচেতন হতে হবে। তারা জানতে হবে ভয় পাওয়া যাবে না। যতক্ষণ আপনি ভয় পাবেন তত তাড়াতাড়ি আপনাকে ধ্বংস করে দেওয়া যাবে। ফলে তারা আমাদেরকে ভয় দেখাবে, আমরা ভয় পাবো না। তৃণমূলের বিরুদ্ধে যতটা আওয়াজে কথা বলেছিলাম তার থেকে বেশি আওয়াজে আমরা বিজেপির অন্যায় পলিসির বিরুদ্ধে আমরা কথা বলবো। কর্পোরেট দুনিয়াটাকে তারা যে প্রমোট করবে তার জন্য গরিবদের পেটে লাথ মারা। দেখুন, বিজেপির কাছে কংক্রিট কোনো পলিসি নেই যে বাংলাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে। বিজেপি আসার পরে এখন পর্যন্ত তুলনামূলকভাবে মুসলিমদের থেকে বেশি ফাইন্যান্সিয়ালি হিন্দু সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মানুষদের বুলডোজার যে পলিসি ইউপি বা বিজেপির যে একটা পলিসি, আমরা এগুলো শুনেছি এবং আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের দিকে এগোনোর চেষ্টা করছি। তবে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের